ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামানুসন্দদামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীং নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈ কপনৈ জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বৈপনিষাদ গাবদুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃত মহৎ বসুদেব সুতং দেবকং শশানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম হে সদ্রণতটা জয়দ্রথ জল গন্ধর নীলোৎপল শল্য গ্রাহবতীন কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা বর্তিনী সত্তীর্ণ খলু পাণ্ডবের নদী কই বর্তাকে কেশবে পরাশর্য বচ সরজ মমলঙ্গিতার্থ গন্ধৎকটং নানাখ্যানুকেসরং হরিকথা সম্মোধনুবদিতম লোকে সজ্জন শঠ পদৈরহ রহ পেপীয় মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রত্যং সিন শ্রেয়সে মূকং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যাৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুস্তন্নন্তি দিব্যস্তবৈ বেদ সঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি জং সামগা ধনবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি যশন্তং বিদুনা সুরাসুর গণ দেবায় তস্मै নমঃ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আজকে আমরা পাঠ করব ষোড়শ অধ্যায়, যেখানে দেবতা এবং অসুরদের তাদের আচরণ নিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, ভগবান যেটা করেছেন, আমরা সেটা পাঠ করছি। প্রথম শ্লোক। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগবস্থিতি তানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়ং তপ আর্জবম। অর্থাৎ এই যে গুণগুলির কথা বলা হয়েছে, ভগবান সেই গুণগুলির ব্যাখ্যা করতেছেন কি সর্বতোভাবে নির্ভরতা, সম্পূর্ণ চিত্ত শুদ্ধি, জ্ঞানের জন্য যোগে দৃঢ়ভাবে অবস্থান বা নিষ্ঠা, সাত্বিক দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, স্বাধ্যায় ও কর্তব্য পালনের জন্য কষ্ট স্বীকার, কায় মনোবাক্যে সরলতা। এইগুলি কাদের গুণ? যারা দেবতার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করিয়াছেন, তাহাদের কিন্তু এই গুণগুলি অবশ্যই জন্মগতভাবে প্রাপ্তি হয়। আরো আছে গুণ। অহিংসা সত্য মক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেশ লোলুপ্তবং মার্দব হৃরচাপলম। অহিংসা, পরপীড়া বর্জন, সত্য ভাষণ, ক্রোধহীনতা, সংসারের কামনা ত্যাগ, চিত্তে রাগ দেশাদি জনিত চাঞ্চল্য না হওয়া, পরনিন্দা বর্জন, জীবে দয়া, সাংসারিক পদার্থে লোভীনতা, অন্তঃকরণে চিত্তের কোমলতা ও কুকর্মে লজ্জা, চাপল্যের অভাব। এখন এই যে গুণগুলি, সাত্বিক গুণগুলি, এই গুণগুলি একমাত্র দৈব ভাব সম্পন্ন ব্যক্তির মধ্যেই বেশিরভাগ দেখা যায়। এগুলি জন্মসূত্রেই প্রাপ্ত হওয়া যায়। তাই ভগবান আরো বললেন, কি বললেন? 3 নম্বর শ্লোক। তেজ ক্ষমা ধৃতি সৌস মাদ্রহণ নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবী মভিজাতস্য ভারত। তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, শারীরিক শুদ্ধি, শত্রুভাব না রাখা এবং নিরভিমানিতা, হে ভারত, এই সমস্ত দৈবী সম্পদ যারা সৎ ব্যক্তি বা সাধু ব্যক্তি বা দৈব সম্পদ লাভের অধিকারী ব্যক্তিরই হইয়া থাকে। অর্থাৎ এখানে ভগবান বোঝানো হয়েছে, ভগবান বলতে চাইছেন যে যারা জগতে সৎভাবে
যারা জন্মগ্রহণ করেন, দৈব ভাব নিয়ে যারা জন্মগ্রহণ করেন, তারা এই যে গুণগুলির কথা বলা হইল, এই গুণগুলি জন্ম থেকেই সংস্কার বশে তা পেয়ে থাকে। এই গুণগুলি কিন্তু জোর করে কেউ অর্জন করতে পারে না। আচ্ছা, তারপরে ভগবান কি বললেন? আরো বললেন, দর্প দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্য মেবচ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ ও কঠোরতা এবং অবিবেচকতা এইগুলি অসুর সম্পদ প্রাপ্ত ব্যক্তির লক্ষ্য। এ দিয়ে পরিমাপ করা যাবে যে একজন মানুষ সে কি দৈব ভাব নিয়ে জন্মগ্রহণ করছেন কিনা বা অসুর ভাব নিয়ে জন্মগ্রহণ করলেন কিনা। এটা যদি এই মানুষের গুণগুলি তার মধ্যে দেখা যায়, তা দিয়েই পরিমাপ করা যায়। যাই হোক, আমরা ফিরে আবার শ্লোকে যাচ্ছি। 5 নম্বর শ্লোক, দৈবী সম্পদ বিমক্ষায় নিবন্ধায় মাসুরি মতঃ মাস সম্পদং দৈবী মভিজাত হচ্ছে পাণ্ডব। দৈব সম্পদ মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের হেতু। হে পাণ্ডব, তুমি দৈব সম্পদ লাভ করেছো, অতএব তোমার শোক করার কোনো কারণ নেই। এখানে কথাটা হলো এই যে যারা এই জন্মে ভালো কর্ম আদি করবে, তারা কিন্তু সামনের জন্মে দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করবে। এই দৈব সম্পদ মানুষের কি করে? মনুষ্যত্ব আস্তে 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 বৃদ্ধি প্রাপ্ত করে। আর অসুর সম্পদ মানুষকে এই দৈব সম্পদ বিনাশ করে, বা যারা অসুর প্রকৃতির লোক তাদের অসুর কুলের দিকে ধাবিত করে। এই দুইটি শক্তির প্রভাব দুই রকম। তাই আমাদের, যদিও আমরা দৈব সম্পদ নিয়ে না জন্মগ্রহণ করি, তাহলে দৈব সম্পদ আচরণ বা দৈব সম্পদ ধারণকারী বা দৈব সম্পদ লাভকারী, জন্মগ্রহণকারী দৈব সম্পদে ওই ব্যক্তির সঙ্গ করতে 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 আমার মধ্যেও একসময় ওই দৈব সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। যদি পরশ পাথরের বা পরশ মানিকের পরশে লোহাটাও আস্তে আস্তে স্বর্ণে পরিণত হয়, তদ্রূপ সাধু ব্যক্তির সঙ্গ করতে করতে একজন অসৎ মানুষও সাধু হইয়া অন্তকালে পরম পদ লাভ করতে পারে। যাই হোক, আমরা বেশিক্ষণ এখন পাঠ করব না, কি আমরা এখানে পাঠ বিশ্রাম রাখছি। আমরা এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। সবাই বলেন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যাদি জপে নিত্যং নরনিশ্চল মানসা জ্ঞানে সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। ওম যদস্করং পরিভ্রষ্টং মত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।